আপনি আজকে চার স্টলগুলো দেখেন, চার স্টলে বসে কে খেলা দেখছে, কোন দেশ কি করছে, এই সমস্ত ফালতু খেলা দেখছে। খেলা নিয়ে ব্যস্ত আছে আমাদের বাচ্চারা, অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে, অপরাজনীতি নিয়ে ব্যস্ত আছে। অথচ সময়টা খুবই সংক্ষিপ্ত, তাই না? আমাদের এই জীবনের সফরটা খুবই সংক্ষিপ্ত। হাদিসে আসছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হয়। সময় কত গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর প্রশংসা করবেন, ইস্তিগফার পাঠ করবেন, এর কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন। কিন্তু আমরা কি করি? অনর্থক কাজে, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প গুজবে ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এটাতে গেল অনর্থক বিষয়। এর চেয়ে আরো জঘন্য জঘন্য যে কাজগুলো আমরা এই জবান দিয়ে করে থাকি, সেটা হচ্ছে আমরা জবান দিয়ে মিথ্যে কথা বলি, তাই না? অহরহ মিথ্যে কথা বলি, কোনো পরোয়া করি না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা মিথ্যে কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, এবং সবসময় মিথ্যা বলারই চেষ্টা করে, হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এক পর্যায়ে তার নামটা মিথ্যুকদের খাতায় লিখে দেওয়া হয়। আর যে বান্দা সত্য কথা বলে, সবসময় সত্য বলার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, তার নামটা সত্যবাদীদের খাতায় লেখা হয়। তাহলে জবান আছে, এই জবান দিয়ে কি করা যাবে না? মিথ্যে কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কথার অত্যন্ত গুরুত্ব আছে। কথার গুরুত্ব আছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। যদি এটা করো তাহলে কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি সদা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, তাহলে আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপ রাশিগুলোকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কথার গুরুত্ব নিয়ে কথা বললে অনেক দীর্ঘ কথা। আর একটা হাদিস উল্লেখ করবো, খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটা জিনিসের নিরাপত্তা আমার কাছে দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কি সেই দুইটা জিনিস? মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মাঝে একটা নরম জিনিস আছে, সেটার নাম হচ্ছে কি? জিহবা। এই জিহবা দিয়ে আমরা কথা বলি। এই জিহবাটাকে যদি আমি নিরাপত্তা দিতে পারি যে আমার এই জবান থেকে কোনো খারাপ কথা বের হবে না, আমার এই জবান দিয়ে কোনো পাপের কথা বের হবে না, আমার এই জবান দিয়ে শুধু ওই রাসূলের হাদিস, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ভালো বলবো না চুপ থাকবো, ভালো বলবো না চুপ থাকবো, এর বাইরে কিছু করবো না। আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন, আর যদি আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করতে পারেন, জিনা ব্যভিচার করবেন না, অন্যান্য পাপের সাথে জড়াবেন না, আল্লাহ রাসূল বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল নিজে নিয়েছেন।